গুড মর্নিং বন্ধুরা, এসএল ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে সকাল সকাল দেখো রুটি বানিয়ে নিচ্ছি। এইখানে গ্যাসের পাশে দাঁড়িয়ে সিলিন্ডার গ্যাস স্ল্যাবের উপরে ওইখানে রুটিগুলো বানিয়ে নিচ্ছি। ওখানে আটাটা মেখেছি আর তরকারি বসিয়েছি পাশে। আর এই যে রুটিটা এখানেই বানিয়ে নিচ্ছি। রুটি হবে আজকে আর মটরশুঁটি দিয়ে তরকারি হবে। মটরশুঁটি এখন শীতকালের সবজি, যেহেতু সব রকম সবজি খাওয়াই উচিত। আর মটরশুঁটি দিয়ে, ক্যাপসিকাম দিয়ে, গাজর দিয়ে, আলু দিয়ে, সব রকম দিয়ে একটা তরকারি করব আর রুটি করব। আজকে সকালে এইটাই হবে টিফিন। আর এই যে এখন রুটিগুলো করে নিচ্ছি। দেখো বন্ধুরা, রুটিগুলো খুব সুন্দর ফুলছে। আর অল্প কিছু রুটি করেছিলাম, আবার ভাতও করেছি আর রুটিও করেছি। আর এই যে সব রুটি হয়ে গেছে, গুছিয়ে নিচ্ছি সব রুটিগুলো। এই যে সবজিটা সব কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি, এখন বসিয়ে দেব। রুটি এক পাশে করলাম আর দুপাশের উনুনে তাটা নামাতে হয় বলে বসাতে একটু দেরি হয়ে গেল। এই যে বসিয়ে দিয়েছি আর ভাত বসিয়েছি। আর এই যে তরকারিটাও হয়ে গেছে, এখন সকালে সবাইকে খেতে দিয়ে দেব। আর এই যে সকালে খাওয়ার পরে কিছু থালা বাসন ছিল, সেইগুলোই এখন ধুয়ে নিচ্ছি। বেশি রেখে দিলে বেশি হয়ে যায়, অনেকটা জমা হয়ে যায়। আর আমাদের কাজের দিদি আজকেও আসেনি, কালকেও আসেনি। ওই জন্য কালকে আসেনি, আজকেও আসেনি। সকালবেলার বাসনগুলো জমিয়ে রাখলে তো অনেকটাই হয়ে যাবে। ওই জন্য সকালে টিফিন খাওয়ার যে থালা বাসনগুলো সবগুলো মেজে নিলাম। আর বাচ্চারা সব ভাত খেয়ে স্কুলে যাবে, ওই জন্য ওরাও ভাত খেয়ে নিয়েছে। আর এই যে সব এখন কাজকর্মটা গুছিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমার কিছু জামা কাপড় আছে, সেইগুলো ভিজাবো আর কেচে নেব। তারপরে নিয়ে যাব ওদেরকে স্কুলে নিয়ে যাব। ঘরের কাজকর্ম মোটামুটি গুছিয়ে ফেলেছি। ঘরের কাজকর্ম বলতে বিছানা টিছানা সব গুছিয়ে তুলে নেওয়া হয়ে গেছে। আর আমার ঘরটার ঝাড়ু দিয়ে ঘরটার মোছাও কমপ্লিট হয়ে গেছে। রুটি বানানোর পরে আমি ওই কাজগুলো করে নিয়েছিলাম। আর রুটিটা খেতে দিয়ে দিয়েছি। খাওয়ার পরে এগুলো গুছিয়ে নিচ্ছি, সব থালা বাসনটা ধুয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি যাব কলে, সেখানে কিছু জামা কাপড় আছে সেইগুলোই মেজে নেব। এই জামা কাপড় আছে ওইগুলো কেচে নেব, মেজে নেব বলছি। এই যে বেডশিট পাল্টেছিলাম, কালকে বিছানার বেডশিটগুলো পাল্টেছিলাম। আর আমার কিছু পরা শাড়ি রয়েছে, ওইগুলোই এখন ধুয়ে নেব। এই যে জল চালিয়েছি, জল চালিয়ে আমি এখন এখানে বসে সব জামা কাপড়গুলো কেচে নেব। অনেকটাই জামা কাপড় রয়েছে। আর এই যে শাড়ি টাড়িগুলো সব গুছিয়ে ভিজিয়ে নিচ্ছি। শাড়ি টাড়িগুলো অল্প, সবগুলো ডেলি যেগুলো ব্যবহার করি সেই শাড়িগুলো। আর আমি বাড়িতে সেভাবে নাইটি পরি না, আমার শ্বশুরমশাই নাইটি পরার বারণ ছিল আমাদের বাড়িতে। এই কিছুদিন হলো আমি বাড়িতে নাইটি পরছি। আগে আমার বাড়িতে শাড়িই পরতে হতো, আর এখনও বাজারে গেলে আমাকে শাড়িই পরে যেতে হয়। আর এই কিছুদিন হলো, আর প্রচণ্ড অত্যাধিক গরম পড়েছিল, তখন থেকেই আমি নাইটিটা ব্যবহার করছি। আগে কখনো নাইটি পরতাম না বাড়িতে। আর এখন নাইটি পরি না, এখন বাড়িতে নাইটি পরি। আর বাইরে গেলে আমাকে শাড়িই পরতে হয়, ওই জন্য সব শাড়ি 2-3টে ছিল, সেইগুলোই ধুয়ে নিচ্ছি আজকে। আর আজকে দুপুরে নিরামিষ রান্না করব, কেননা এই যে এত কাজকর্ম করার পরে আর রান্নাটা করার সময় হবে না। মাছ টাছ থাকলে অনেক কাজ থাকে। আর এই যে শাড়িগুলো পিন করা ছিল, সব শাড়িগুলো পিন খুলতে হয়েছিল, তারপরে শাড়ি দিয়ে রেখে দিচ্ছি, পরে কেচে নেব। আর যেটা বলছিলাম যে যদি কাচাকুচি বেশি থাকে, সেই জন্য আমার নিরামিষ রান্না করাটাই হয়। কেননা যদি মাছ থাকে, মাছ কাটা ধোয়া অনেকটাই সময় লাগে, তারপরে মাছটা নষ্ট হয়ে যাবে, তাড়াতাড়ি রান্নাও করতে হবে। ওই জন্য সেই হিসেবে আমি যেদিন কাচাকুচি থাকে বা যেদিন এক্সট্রা কাজ হয়, বেশি বাড়তি কাজ থাকে, সেই দিনে নিরামিষ করার চেষ্টাই করি। আর আজকে যেরকম নিরামিষ রান্নাই করব, আলু ভাজবো আর মুগ ডাল লাউ দিয়ে করব। আর মানকচু আছে, ওটা একটু ভাজবো। আর এই যে আমি এখন সব অনেক কিছু কাছাকাছি নিয়ে বসে গেছি। আর আমার বড় মেয়ে বলছে, মা আজকে স্কুলে যাব না, আজকে স্কুলে যাব না। ওই জন্য সোমবার আছে, ওর 2টো পড়া ছিল, ওই জন্য ওর ড্রেসগুলো দিয়ে দিচ্ছিল, সব কেচে দেবো। এই যে সব কেচে কুচে রেখেছি। এই যে আমার 3টে শাড়ি দিয়ে দিয়েছি, এবারে একটা শাড়ি দিয়েছি, সব ব্লাউজগুলো দিয়েছি ধুয়ে। আর বাচ্চাদের জামা কাপড় ছিল, অনেক কিছুই ছিল, অনেকটাই কেচেছি। বেডশিট কাচা হয়েছে, 2খানা বেডশিট কেচেছি।
স্কুলের জুতো কেচেছি, এই যে আমার ছোটো মেয়ের জুতো, বড় মেয়ের জুতো, এগুলোও কেচে দিয়েছি। আর এই যে রোদ্দুরে কচু আর আলুটা কেটে রোদ্রে দিয়েছি, হালকা রোদ্রে শুকিয়ে গেলে তারপরে আলুটা ভাজতে ভালো হয়। ওই যে আর একটাও বেডশিট মেলেছি, শীতের কিছু জামা কাপড় তুলে দেবো, সেগুলোও কেচেছি, অনেক কিছু কাচা হয়েছিল। এই যে সব মেলে দিয়েছি শাড়ি টাড়িগুলো এখন এই দিকে। আর এই দেখো বন্ধুরা, দুপুরের খাওয়া দাওয়ার জন্য আমার রান্না বান্না কমপ্লিট। এই যে লাউ দিয়ে মুগ ডাল করেছি, একটু ঘন ঘনই রেখেছি, বেশি পাতলা ডাল আমার ভালো লাগে না, আমি ওই জন্য রান্না করি না। আলু ভাজা, কচু ভাজা, এই হচ্ছে আজকে মেনু। আর টমেটোর চাটনি আছে, এই যে স্যালাড কুচিয়েছি, আর এই যে চাটনি আছে। আর এই যে আমার শ্বশুরমশাই ভাতটা গুছিয়ে দিয়েছি, উনি এখন খেতে বসবেন। আর ভিডিওটি যদি বন্ধুরা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি ভাতগুলো সবাইকে গুছিয়ে দিয়েছি, খাওয়া হয়ে গেলে আমি চলে যাব ছোটো মেয়েকে আনতে, স্কুলে দিয়ে এসেছিলাম, আনতে যাব। আর এই যে স্কুল থেকে আনার পরে আমার ছোট মেয়েকে থালায় বললো, মা আমাকে থালাটা ভালো করে সাজিয়ে দেবে আজকে। তাই আমি বললাম ঠিক আছে, আজকে সুন্দর করে সাজিয়ে দেবো। এই যে কাঁসার থালাটা, আর এই যে দাগ লেগে গেছিলো একটু কিছু, ওটা উঠছিল না, ওটাই দেখালাম। আর এই যে লেবু লঙ্কা পাশ দিয়ে বলছিল, মা আমি লেবু লঙ্কা খাই না। আমি বললাম ঠিক আছে, সাজাতে গেলে সুন্দর করেই সাজাতে হয়। বলছে একটা নিরামিষ থালা সাজিয়ে দেবে আমাকে, তাই আমি বললাম ঠিক আছে আমি সাজিয়ে দেবো। ও টমেটো খায় না, শসাটা খায়, টমেটো খায় না, গাজর খায় না, এগুলোই বলছিল পাশের থেকে। আর দেখো বন্ধুরা, থালাটা সাজানো কেমন হয়েছে কমেন্টে জানিও বন্ধুরা। এই যে আমি এখন থালাটা সাজিয়ে নিচ্ছি। আর আছে কচু ভাজা আছে, আলু ভাজা আছে, ডাল আছে, টমেটোর চাটনি আছে। এই হলো আজকে দুপুরের মেনু। তাহলে ফিরে আসছি নতুন একটা ব্লগ নিয়ে পরের দিন। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। আমি টাটা বন্ধুরা, এই পর্যন্তই শেষ করছি। এই যে আমার ভাতের থালাটা গুছানো হয়ে গেছে, আর ওপরে রাখলে দেখা ঠিক মতন হচ্ছিল না, ওই জন্য আমি এই পাশে রেখে দিয়েছি। এই যে ডালটা আর চাটনিটা পাশে দিয়েছি, আর এই থালাটা রেখেছি, এখন গুছিয়ে দিয়েছি। ও খুব খুশি হয়েছিল দেখে, খুব খুশি হয়েছিল, বলল ঠিক আছে আমি সব গুছিয়ে খেয়ে নেব।